বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহপাঠী এবং শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমরা ধারাবাহিকভাবে ইলেকট্রোথেরাপি ক্লাসগুলো নিচ্ছিলাম। তো আজকে যে আমরা কোশ্চেনটা আলোচনা করব, এটা আমাদের ফিজিওথেরাপি ফার্স্ট প্রফে এই কোশ্চেনটা অনেকবারই আসছে। তো আমরা দেখবো আজকের এই কোশ্চেনটা, যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে হোয়াট ইজ ইলেকট্রোথেরাপি অ্যান্ড ডিসক্রাইব দ্য ফিজিক্যাল এফেক্ট অফ হিট। তো ইলেকট্রোথেরাপিটা কি, এবং ইলেকট্রোথেরাপির যে আমরা হিট মডালিটিসটা ইউজ করি সেটার ফিজিক্যাল এফেক্টটা কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখেন যে ইলেকট্রোথেরাপি কি। ইলেকট্রোথেরাপিটা হচ্ছে ইজ আ ব্রাঞ্চ অফ ফিজিওথেরাপি দ্যাট ইউটিলাইজ কন্ট্রোল ইলেকট্রিক্যাল কারেন্ট, ইলেকট্রিক ম্যাগনেটিক এনার্জি অ্যান্ড সাউন্ড ওয়েভ। যে ইলেকট্রোথেরাপিটা হচ্ছে একটা ফিজিওথেরাপি একটা ব্রাঞ্চ, যেখানে আমরা কারেন্টকে খুব সতর্কতার সাথে এবং খুব নির্দিষ্ট মাত্রায় আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি আমাদের কি করার জন্য, টু স্টিমুলেট আওয়ার নার্ভ এন্ড মাসল, আমাদের নার্ভ এবং মাসলকে কি করার জন্য, স্টিমুলেট করার জন্য। মেনলি ড্রাগ বিহীন অর্থাৎ উইদাউট ড্রাগ পেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ইলেকট্রোথেরাপির মডালিটিস গুলো আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। এটা একটা মনে রাখবেন কথা। এখন আসেন, তো আমরা যদি বলি যে ইলেকট্রোথেরাপির কমন কিছু মেশিন, কমন কিছু মডালিটিসের নাম বলেন। কমন মডালিটিসের মধ্যে আমাদের আছে টেন্স আছে, আইএফটি আছে, তারপর আল্ট্রাসাউন্ড আছে, শর্ট ওয়েভ আছে, হ্যাঁ, এক্সেট্রা আমাদের হচ্ছে কি করে, আমাদের ইলেকট্রোথেরাপির মডালিটিসের মধ্যে পড়ে। তো তাহলে আমি যদি বলি হোয়াট ইজ ইলেকট্রোথেরাপি, তাহলে এটাকে সংক্ষিপ্তভাবে বা খুব ইজিলি যদি আপনারা আনসার করতে চান, তাহলে এটাকে এভাবে বলতে পারেন যে ইলেকট্রোথেরাপি ইজ আ ট্রিটমেন্ট প্রসিডিউর where use electrical current to stimulate nerve and muscle. তো ঠিক আছে, এত বললে আমাদের ইলেকট্রোথেরাপির সংজ্ঞা ক্লিয়ার। তো আবার এভাবে বলতে পারেন টু রিডিউস পেন, টু পেন ম্যানেজমেন্ট, যে যেভাবে বলতে পারেন এটা আপনি বললেই হবে। তো এটা আপনারা মনে রাখবেন যে ইলেকট্রোথেরাপি কি। তাহলে ইলেকট্রোথেরাপি কি, ইলেকট্রোথেরাপিটা হচ্ছে যে ইজ আ ট্রিটমেন্ট প্রসিডিউর হোয়ার ইউজ ইলেকট্রিক্যাল কারেন্ট, হ্যাঁ, টু স্টিমুলেট আওয়ার নার্ভ অ্যান্ড মাসল। এখন আসেন আমাদের কোশ্চেনের দ্বিতীয় অংশে যাব আমরা। দ্বিতীয় অংশে দেখেন আমরা বলছি কি, যে ডিসক্রাইব দ্য ফিজিক্যাল এফেক্ট অফ হিট। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল এফেক্ট অফ হিট। ফিজিক্যাল এফেক্ট বলতে আমরা বুঝি যে আমরা যখন হিট থেরাপি ব্যবহার করব, হিট থেরাপি ব্যবহার করার ফলে আমাদের শরীরের ভিতরে কি কি ধরনের পরিবর্তন সাধন হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এখন। এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাজোডাইলেশন। আমরা যখন হিট থেরাপি ইউজ করি তখন আমাদের বডিতে ভ্যাজোডাইলেশন ঘটে। ভ্যাজোডাইলেশনটা কি? ভ্যাজোডাইলেশনটা হচ্ছে যে আমাদের হিট থেরাপি যখন আমরা ইউজ করি, তার ফলে আমাদের যে ব্লাড ভেসেল যেগুলো আছে, ব্লাড ভেসেলটা কি হয়, ডায়ালেট হয়, হ্যাঁ, ইনক্রিজ হয়। তো ব্লাড ভেসেল ডায়ালেট হওয়ার মাধ্যমে সেখানে লোকাল যে এরিয়াতে আমি হচ্ছে হিট থেরাপি ব্যবহার করছি, সেখানে আমার ইনক্রিজিং ব্লাড সার্কুলেশন ইন লোকাল এরিয়া, অর্থাৎ লোকাল এরিয়ার ব্লাড সার্কুলেশনটা সেখানে কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, এখন আসেন পরবর্তীতে আর কি আছে, ইনক্রিজ টিস্যু এক্সটেন্সিবিলিটি, অর্থাৎ আমাদের টিস্যু কি হয়, আমাদের কানেকটিভ টিস্যু যেগুলো আছে হিট থেরাপি ব্যবহার করার মাধ্যমে আমাদের কানেকটিভ টিস্যুগুলো মোর সফটওয়্যার অ্যান্ড ফ্লেক্সিবল হয়। ঠিক আছে, ৩ নম্বরে দেখেন আমাদের আছে মাসল রিল্যাক্সেশন। আমরা হিট থেরাপি ইউজ করার মাধ্যমে আমাদের মাসলকে কি করতে পারি, রিল্যাক্স করতে পারি। টাইটনেস থাকলে মাসলের সেটা কি হয়, রিল্যাক্স হয়। অ্যান্ড তারপরে দেখেন ইনক্রিজ মেটাবলিক রেট। হিট থেরাপি ইউজ করার মাধ্যমে আমাদের মেটাবলিক রেটটা কি পায়, বৃদ্ধি পায়। সরি, একটা বাদ গেছে, সেটা হচ্ছে এলিভেটেড পেন টলারেন্স, অর্থাৎ আমাদের ব্যথা সহনশীলতার যে মাত্রা, হ্যাঁ, আমরা হিট থেরাপি ইউজ করার মাধ্যমে ব্যথা সহনশীলতার মাত্রাটা বৃদ্ধি পায়। ব্যথা সহনশীলতার মাত্রাটা কি পায়, বৃদ্ধি পায়। ফলে আমরা অনেক পেন অনেক থাকলেও, হ্যাঁ, আমাদের পেনটা কম অনুভূত হয়। সর্বশেষ পেন রিলিফ অ্যান্ড স্প্লাজম রিডাকশন। হ্যাঁ, আমাদের হিট থেরাপি ইউজ করার মাধ্যমে আমাদের পেশেন্ট বডির পেন কি হয়, রিলিভ হয়, এবং সেখানে মাসল স্প্লাজম যদি থাকে, সেই মাসল স্প্লাজম গুলো কি হয়, রিডিউস হয়, কমে যায়। এই হচ্ছে আমাদের ফিজিক্যাল এফেক্ট অফ হিট থেরাপি। এখন আসেন হিট থেরাপিটা কিভাবে আমাদের কাজ করে। পরবর্তী প্যারা আমরা দেখাইছি যে হিট থেরাপিটা কিভাবে কাজ করে। এখানে খেয়াল লেগেছে, হিট থেরাপি রিলিভ পেন এন্ড প্রমোটস টিস্যু হিলিং বাই ডায়ালেটিং ব্লাড ভেসেল টু ইনক্রিজ ব্লাড ফ্লো। এখানে বলা হচ্ছে যে হিট থেরাপি আমাদের পেনকে কি করে, রিলিভ করে, কিসের মাধ্যমে, আমাদের ব্লাড ভেসেলকে ডায়ালেট করার মাধ্যমে। তো ব্লাড ভেসেলটা ডায়ালেট হলে মূলত কি হয়, সেখানে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায়।
তো ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেলে সেখানে অবশ্যই আমাদের অক্সিজেন বৃদ্ধি পাবে, দেন হচ্ছে আমাদের প্রপার নিউট্রিশন নিউট্রেটেড হবে প্লেসটা, তাই না? তো প্রপার নিউট্রিশন যখন সেখানে পাবে, তো প্রপার নিউট্রিশনের মাধ্যমে আমরা আমাদের প্রপার নিউট্রিশন এবং অক্সিজেনের মাধ্যমে আমরা আমাদের যে পেন মুক্ত পেন যুক্ত যে জায়গাটা আছে সেটাকে আমরা পেন ফ্রি করতে পারি। এখন আসেন কোন কোন সময় আমরা হেড থেরাপিটা ইউজ করতে পারি। আমরা মূলত 4টি টাইমে হেড থেরাপি ইউজ করতে পারি। এক, আমরা আমাদের ক্রনিক ব্যাক পেনের ক্ষেত্রে আমরা হেড থেরাপিটা ইউজ করতে পারি। অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আর্থ্রাইটিসের ক্ষেত্রে হেড থেরাপিটা আমরা ইউজ করতে পারি। মাসল শর্টনেসের ক্ষেত্রে অর্থাৎ মাসল স্টিফনেস যদি থাকে তাহলে আমরা হেড থেরাপিটা ইউজ করতে পারি। আর একটা মোস্ট কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে প্রি ওয়ার্কআউট ওয়ার্ম আপ। ঠিক আছে? এটা বিশেষ করে এথনিক বা হচ্ছে যেকোনো নট অনলি এথনিক, হ্যাঁ? যেকোনো ভারী কাজ বা হচ্ছে কোনো এফেক্টিভ কাজ করতে গেলে আমরা হচ্ছে যদি ওয়ার্কআউট করতে হয়, হ্যাঁ? ওয়ার্ম আপ করতে হয়। তো ওয়ার্কআউট বা ওয়ার্ম আপের পূর্বে আমরা কি করতে পারি? হিট থেরাপিটা ইউজ করতে পারি। ফলে আমাদের মাসলগুলো রিল্যাক্স হয়, মাসলগুলো সফট থাকে, ফ্লেক্সিবল থাকে, হ্যাঁ? ইনজুরি প্রবণতাটা কমে যায়। ইনজুরি প্রবণতাটা কি যায়? কমে যায়। সো এই বিষয় আমরা মনে রাখবো যে আমরা আজকে শিখলাম এই কোশ্চেন থেকে যে হোয়াট ইজ ইলেকট্রোথেরাপি। তো আমি আবার রিপিট করছি, ইলেকট্রোথেরাপি ইজ আ ট্রিটমেন্ট প্রসিডিউর হোয়ার ইউজ ইলেকট্রিক্যাল কারেন্ট টু স্টিমুলেট নার্ভ এন্ড মাসেল। এখন কোন কোন সময় আমরা হচ্ছে মানে ইলেকট্রোথেরাপি মানে হিট থেরাপিটা ইউজ করি সেটা আমরা জানলাম, কিভাবে হিট থেরাপি কাজ করে সেটা জানলাম, এবং হিট থেরাপির যে ফিজিক্যাল এফেক্ট যেগুলো আছে, প্রভাবক যেগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি আমরা এই কোশ্চেনটা বুঝছি। যদি বুঝতে কোনো কষ্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের যারা পেড বেসিক স্টুডেন্ট আছেন অবশ্যই আপনারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের পেড বেসে এখনো যুক্ত হন নাই তারা চাইলে আমাদের পেড বেসে যুক্ত হয়ে আপনার বিএসসি ফুল কোর্সটাকে খুব ইজিলি কমপ্লিট করে ফেলতে পারেন। আমাদের মাত্র 3 মাসের কোর্স, 3 মাসে বিএসসি অল কোশ্চেন সলভ করে দেওয়া হবে, হ্যাঁ? এবং এমসিকিউ, আপনার হচ্ছে ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন, সবকিছু আমাদের এখানে এই কোর্সে সলভ করে দেওয়া হবে। সো আপনারা যারা এখনো যুক্ত হন নাই, যুক্ত হতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। কমেন্ট সেকশনে আপনি আপনার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাদেরকে কমেন্ট করবেন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে, হ্যাঁ? কিভাবে ভর্তি প্রসিডিওর আছে, কিভাবে আপনি আমাদের কোর্সের সাথে যুক্ত হবেন, কিভাবে বেনিফিট হতে পারেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে জানিয়ে দেওয়া হবে। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাইকে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।